হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো করে বাড়িতে বানানো সকলের খুব পছন্দের এগরোল রেসিপি, যার স্বাদ দোকানের থেকে কোনো অংশে কম হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এগরোল তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, পরিমাণ মতো চিনি এবং সাদা তেল। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটু চিনি ব্যবহার করবেন, না হলে দোকানের মতো স্বাদ আসবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি এখানে ময়দা মাখানোর জন্য নর্মাল জল ব্যবহার করেছি, কোনো গরম জল ব্যবহার করিনি। এবার আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রাখবো। এবার ঢাকনা খুলে আরেকটু ভালো করে ময়দাটাকে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে পরোটাটা নরম হয়। এবার ভালো করে হালকা হাতে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব। এবার আপনারা যেমনভাবে বড় ছোট যেমন আপনাদের পরিমাণ মতো করতে চাইবেন সেরকম করবেন। ময়দাটা ঢেকে রেখে আমি এখানে স্যালাডটা কেটে নিয়েছিলাম, শসা, গাজর এবং পেঁয়াজ, এবং সসটাকেও বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আমি গ্রিন চিলি সস এবং রেড টমেটো চিলি সসটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আমি 4টা পরোটা করব, তার জন্য আমি এখানে 4টে ডিম নিয়েছি। এবার আমি পরোটা বেলবো। এখানে পরোটাটা একটা একটা করে আমি বেলে নেব। এখানে আমি ময়দা দিয়েই বেলবো, তো ময়দা দিয়ে ভালো করে একটু একটু করে বেলে নিচ্ছি। এবার গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা মিডিয়াম ফ্লেমে বসিয়ে পরোটাগুলো এক এক করে ভেজে নেব। ভালো করে এদিক ওদিক করে সেঁকে নিতে হবে। কাঁচা থেকে গেলে ভালো লাগবে না, মোটেও খেতে ভালো লাগবে না তখন। তাই ভালো করে পাল্টে পাল্টে সেঁকে নেব পরোটাটাকে। পরোটাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার তুলে প্লেটে করে রেখে দেব। বাকিগুলো এবার এক এক করে নেব। তারপর এবার ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তাতে সামান্য তেল দিয়ে দিলাম। এদিকে আমি ডিমটা ফেটিয়ে একদম রেডি করে নিয়েছি নুন দিয়ে। তারপর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর তার উপরে ভালোভাবে পরোটাটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পরোটার সাথে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এটা আমার একদম হয়ে গেছে, তাই প্লেটে তুলে রাখলাম। সবগুলো প্রায় আমি এক এক করে নেব। সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার রোল বানিয়ে নেব। আগে থেকে কেটে রাখা স্যালাডগুলো হালকা নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরোটা রেখে তার উপরে স্যালাডগুলো নিয়ে নেব। এবার সসটাও দিয়ে দেব। তারপর ভালো করে কাগজের সাহায্যে ফোল্ড করে নেব। এরকম বানিয়ে দিলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পছন্দ করবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমার রোল হয়ে গেছে। এবার রোলটাও বানিয়ে নিলাম। এবার কাগজের সাহায্যে মুড়ে নেব এটাকে। পুরো একদম ক্রাঞ্চি হয়েছে, মানে এটা খেলে দোকানের আর ইচ্ছে করবে না যে দোকানে খাই। এবার এক এক করে বাকি রোলগুলো তৈরি করে নেব। আমার এগরোল বানানো একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন, কমেন্ট করে জানাবেন, আর আশা করি একবার ট্রাই করবেন।
চলুন তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।